আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। আর ইলিশ মাছগুলোকে আমি এই যে তার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর হচ্ছে ওই তেলেই হচ্ছে আমি কাঁচা কলা রান্নার জন্য বসিয়ে দিলাম। আর কাঁচা কলাগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে তারপরে এই যে দেখুন কষানো মসলার ভিতর দিয়ে তারপর হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন অনেকটা কিন্তু এখানে পানিও আছে। ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আর কাঁচা কলা কষাতে কিন্তু বেশি একটা সময় লাগে না, সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। এটা যেমন শরীরের জন্য খুব উপকারী তেমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখন কিন্তু প্রচন্ড গরম, এই গরমের ভিতর কাঁচা কলা খেতে, সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কাঁচা কলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ইলিশ মাছ, ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে দেখুন ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে রান্নাটা হতে থাক মানে বলক আসলে আবার আমি আপনাদেরকে নিয়ে আসতেছি। আর এই যে দেখুন কাঁচা কলা তরকারিতে কিন্তু বলক চলে আসছে আর অনেকটাই। আর এখানে আমি অনেকটা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, তবে এর চেয়ে কম পরিমাণ ঝোল দিলেও হতো, কিন্তু আমি হচ্ছে একটু বেশি ঝোল দিয়ে দিয়েছি। তো যাই হোক এখন ঝোলটা কমতে থাক। কারা কারা কাঁচা কলা খেতে ভালো লাগে জানাবেন। আমাদের কিন্তু খুবই ভালো লাগে আর এটা অনেক পুষ্টিকর একটা সবজি। তো যাই হোক ঝোলটা কমে আসুক। ঝোলটা কমে আসলে আমি আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখিয়ে দেবো আসলে কেমন হয়। তো আমি হচ্ছে আজকে আসলে এই কলাগুলোই রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে। যেহেতু আমি ঝোলের পরিমাণ একটু বেশি দিয়ে ফেলেছি তার জন্য একটু রান্না করতেও সময় লাগতেছে। যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে আসতেছে ততক্ষণ তো রান্না করে নিতেই হবে, কিছু করার নেই, যেহেতু ঝোলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক ঝোলটা কমে আসুক। আসলে রান্না বান্না যে যেভাবে করে, আমি যেভাবে করি সেভাবেই আপনাদেরকে প্রতিদিনের রান্নাগুলো শেয়ার করি, কোনো এক্সট্রা কিছু না। যা আমি প্রতিদিনে খাই তাগুলোই দেখাই, মানে সেগুলোই আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। তো যাই হোক এই যে দেখেন অলরেডি কিন্তু অনেকটাই ঝোল কমে গেছে। আরো ঝোল কমলে, আর কাঁচা কলাতে কিন্তু একটু ঝোল বেশি পরিমাণে থাকা অবস্থাতে তুলতে হয়, এটা আপনারা সবাই জানেন। কারণ কাঁচা কলা রান্না করার পরে যখন চুলা বন্ধ করে দেওয়া হয় তারপরে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যায়, এটাই কাঁচা কলার বৈশিষ্ট্য। তো যাই হোক আমরাও একটু ঝোল অবস্থাতেই কিন্তু তুলে নেব। আর কাঁচা কলাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটা ভাজি করে নেব, শাক ভাজি করে নেব। আর এই যে দেখুন অলরেডি আমার কাঁচা কলা রান্না হয়ে গেছে, ঝোল ঝোল কাঁচা কলা রান্না করেছি আমি, এই যে দেখুন। তো এখন হচ্ছে শাক ভাজিটা করে নিই। এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একবারই তেলে দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। আমি বেশিরভাগ সময় এভাবেই শাক ভাজি করি, প্রথমে সবকিছু ভেজে নিয়ে তারপরে কাঁচা শাকটার ভিতর দিয়ে দিই। এভাবে ভেজে খেতেও খুব ভালো লাগে, আবার প্রথমে সিদ্ধ করে তারপর বাগার দিলে সেটাও খেতে ভালো লাগে। আমার যখন যেভাবে মনে চায় আসলে আমি তখন সেইভাবেই শাকটা ভাজি করে থাকি। শুধু শাক না, আমি যে কোনো রান্নাই আমার যখন যেইভাবে করতে ইচ্ছে করে তখন আমি সেইভাবেই করে ফেলি আমার সুবিধা মতো। তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখুন শাক ভাজিটা করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে একটু শাক দিয়ে নেড়ে চেড়ে তারপর সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে পালং শাক, আর এই পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেকেই আমার মনে হয় খুবই পছন্দ। আমি কিন্তু পালং শাকটা আজকে একদম নিরামিষ ভাবে ভাজি করেছি। তো আজকে রান্না আমার এগুলোই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।